বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে গিয়ে ধানের বীজতলা করেছি। এটা হচ্ছে চমৎকার ধান, একটা ধানের জাত। এটা একটা দেশীয় ধান, দেশীয় চিকন ধান, দেশীয় ব্রো ধান আর কি। আপনারা ধানটা দেখলে বুঝতে পারবেন। এটা আমরা রায়গঞ্জের যে ফিয়াম আছে, ফিয়ামের থেকে নিয়ে আসছি। তো এটা যেহেতু বীজ অল্প, যার কারণে আমরা এখানে ট্রেতে দিছি, যদিও এটা হাতেই রোপণ করা হবে। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে জমি, এই জমিতে রোপণ করবো। অন্যান্য সাইডে সবাই রোপণ করে ফেলছে, যদি আমার বীজতলায় এখনো চারা গাছ ছোট। আর এই দিকটায় এই যে প্রথমবারের মতো আমাদের এলাকায় ধানের পরিবর্তে আমরা লতিরাজ কচু, নর্থ বেঙ্গল লতিরাজ কচু রোপণ করছি। এখানে আরও কিছু চারা লাগবে। তো আমরা এই যে লতিরাজের পাশে আমরা একবারে দেশীয় কচু, এই যে চতুর্পাশ দিয়ে একটা ফেন্সিংয়ের মতো করে দেশীয় কচু রোপণ করছি। এটার কারণ হচ্ছে, যদি আমার পোকামাকড় আক্রমণ করে তাহলে চতুর্পাশ দিয়ে দেশি কচুতে আক্রমণ হবে, তুলনামূলক আমার লতিরাজে আক্রমণ হবে কম। তো সেই উদ্দেশ্যে এই দেশি কচু রোপণ করা। এইখানে হচ্ছে অলরেডি 700 চারা রোপণ করা হয়েছে, আর কিছু শর্ট পড়ছে। এখানে আরও চারা আনা হয়েছে, আর আনা হচ্ছে। তো এই সপ্তাহের মধ্যে হচ্ছে কি বাদবাকি চারা রোপণ করে দেব। তো বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি নতুন নতুন মাঠ ফসল হিসেবে এগুলো করতেছি, একদিন উদ্যান ফসল করেছি। তো অভিজ্ঞতা একবারে শূন্য। তো দোয়া রাখবেন আমার জন্য, যাতে সফল হতে পারি। আর এই ধানটা যদি এটা আমরা চেষ্টা করব বীজ ধান হিসেবেই তৈরি করার। যদি বীজ ধান তৈরি করতে পারি তাহলে আমাদের জন্য একটা ভালো কিছু হবে, দেশীয় একটা ধান পাওয়া যাবে। তো যারা যারা ভিডিওটি দেখলেন জানাবেন কেমন লাগছে। অবশ্যই আমার পেজ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে শেয়ার করবেন বন্ধুদের সাথে। এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।